আগামী টিকিটের জন্য বড় মাছ সেটিং চলতেছে। রাসেল ভাইয়ের পুকুর, নামপাড়া, পবা, রাজশাহী, বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর সম্ভাব্য আবার মাছ ধরা শুরু হবে শিকারীদের জন্য। রাসেল ভাইয়ের এই পুকুরটি দেখুন, এটার থেকে মাছগুলোকে, তার এই বড় পুকুর, এই সামনে বড় পুকুর রয়েছে, এটা 45 বিঘার পুকুর, সেখানে মাছগুলো সেটিং চলতেছে। বিশাল বিশাল মাছগুলো, ছোট মাছগুলো রেখে বড় মাছগুলো ওখানে সেটিং করা হচ্ছে। তবে এখানে ছোট মাছ নেই বললেই চলে। আমার দেখা বিশাল বিশাল মাছগুলো সেটিং করতে দেখলাম আমি। আসলে শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা এটাই যে আমার ধারণা 20-25 কেজি সাইজের কাতল, 15-20 কেজি সাইজের ব্রিগেড, রুই সম্ভাব্য 7-8 কেজি এরকম সাইজের, আর 3 কেজি 4 কেজি এগুলো মাছ মানে অ্যাভেলেবল। বিশেষ করে বেশিরভাগ মাছগুলোই 4 কেজি 5 কেজি। রুইগুলো কিছু আমি মোটামুটি 3 কেজি 4 কেজি দেখলাম। তবে কাতলগুলো বেশিরভাগই সব 5 কেজির উপরে, 5, 6, 7। আমি জানি না যে কি পরিমাণ মাছ এখন পর্যন্ত সেট হলো। ওনারা লিস্ট রাখতেছেন, এই দুই পার থেকে মাছগুলো সেটিং চলতেছে এবং কাগজে ওনারা লিখে রাখতেছেন কতগুলো মাছ ওনারা সেটিং করলেন এখানে। বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে শাহমখদুম বিমানবন্দরের ঠিক পূর্ব পাড়ে, 2 কিলো পূর্ব পাড়েই নামপাড়া গ্রাম। নামপাড়া এই গ্রামে রাসেল ভাইয়ের পুকুর। রাসেল ভাই, মিজান ভাই, রকি ভাই ওনারাই এই পুকুরটি তত্ত্বাবধান করেন এবং ওনারাই এখানে মাছ ধরার আয়োজন করেন। প্রতি বছরই সাধারণত সেপ্টেম্বর অক্টোবর এদিকে খেলা শুরু হয়। এবছরের খেলা শেষ হয়ে গেল, অনেকগুলো খেলা হয়েছে এবং খেলা শেষের পর আবার নতুন বছরে, মানে এবছর বলতে কি 2024 সালের খেলাটা শেষ হয়ে গেছে। 2025 সালে আবার সেপ্টেম্বর অক্টোবরে যে খেলাটা হবে সেটার জন্য মাছ সেটিং চলতেছে। সেজন্য ওনাদের কয়েকটা পুকুর, এই পাশের পুকুর থেকে ওনারা, রাসেল ভাই, মিজান ভাই এবং রকি ভাই, ওনারা জাল টেনে মাছগুলোকে ধরে বড় মাছগুলো আবার এই পুকুরে সেটিং করতেছে। আমি আপনাদেরকে পুকুরটি দেখাই। আমার ধারণা বাংলাদেশের প্রায় যারা দূর দূরান্তে মাছ শিকার করে থাকেন তারা প্রায় বেশিরভাগই জানেন যে এই পুকুরটা কেমন। তারপরেও যারা কখনো এই পুকুরে মাছ ধরতে আসেন নাই তাদের জন্য আমি একটু তথ্য দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমার ধারণা 40-45 বিঘার এই বিশাল পুকুর রাসেল ভাইয়ের, ভাই ভাই ফিশিং জোন নামে মাছ শিকারের উৎসবটা হয়ে থাকে, টিকিটে মাছ শিকার। এই 40-45 বিঘার সম্ভাব্য দেখুন। এখানে মাছ বরাবর ছিপ ফেলা সব শিকারীর পক্ষে সম্ভব হয় না, তবে যারাই একটু দূরে মিডিলের দিকে এখানে থ্রো করতে পারেন তারাই সাধারণত বড় মাছগুলো ধরতে পারেন। আর এর বাইরে ছোট মাছগুলো হয়তো নিকটে হয়, কিন্তু প্রায় সব জায়গাতেই চারপাড়েই মাছ হয় আমরা দেখেছি। এখানে অনেকগুলো খেলা হয়ে গেল 2024 সালে। আবার 25 সালে সেপ্টেম্বর অক্টোবরে যে খেলাটা হবে সেটার জন্য মাছ সেটিং চলতেছে। এই জন্য আসলে মাছ সেটিং শুরু হয়েছে অনেক আগে, সেই সকাল 10টা থেকে। আমি আসতে আসলে দেরি করছি। আর বড় মাছগুলো বেশিরভাগই সেটিং হয়ে গেছে এবং আমার সামনেই সেটা সেটিং হয়েছে।
কারণ যারা আমাকে চেনেন, আমি মোহাম্মদ গোলাম সরোয়ার, ফিশ ওয়াচিং চ্যানেল ওনার। আমি 2017 সাল থেকে এই মাছ শিকার সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমি শিকারীদের সাথে শেয়ার করি ভিডিও আকারে। তো যারা আমাকে জানেন তারা খুব ভালো করেই জানেন আশা করি যে আমি সাধারণত চেষ্টা করি রিয়েল তথ্যগুলো সবার সাথে শেয়ার করার জন্য। একটা পলি মাছ, ছোট্ট একটা পলি মাছ। তাই আমি চেষ্টা করি রিয়েল তথ্যগুলো সবাইকে দেওয়ার জন্য। আমি সাধারণত অতিরিক্ত বা কমায় সেইভাবে আমি তথ্য আসলে দেই না। সেটিং প্রায় শেষের দিকে। তো আমার চোখে আমি যে মাছ সেটিংটা দেখলাম সেটা আমি বলবো অসাধারণ। খুব বড় বড় মাছগুলো এখানে সেটিং করা হয়েছে আমার চোখের সামনে। সাধারণত কাতলগুলো আমি যেগুলো দেখেছি, আমি দেখেছি 5 কেজির নিচে কাতল নেই বললেই চলে। বিশাল মাছ? কি মাছ আছে বিশাল? ও, বিশাল ব্রিগেড আছে। আমি প্রচুর পরিমাণে ব্রিগেড মাছ আমি সেটিং হতে দেখছি, যেগুলো বেশিরভাগই আমার চোখে 10 কেজির উপরে। অনেকগুলো হয়তো 15, 18 বা 20 কেজিও হতে পারে। এবং আমি যে কাতলগুলো সেটিং হতে দেখলাম সে কাতলগুলো সাধারণত 5 কেজির নিচে আমার কাছে মনে হয়নি। বেশিরভাগই 6 কেজি, 7 কেজি, 8 কেজি। এমনকি আমি কয়েকটা কাতল দেখেছি যেগুলো বেশ বড় সাইজ, সেগুলো যারা মাছ সেটিং করতেছে ওনারা বলতেছেন 30 কেজি হবে। তবে আমার ধারণা হয়তো কাছাকাছি যাবে, আমি একবারে পারফেক্টলি বলতে পারছি না। কিন্তু সেই কাতলগুলো সত্যি কয়েকটা এরকম কাতল ছিল বিশাল সাইজের। আর এর বাইরে 12, 10 কেজি এরকম সাইজের প্রচুর পরিমাণে কাতল এখানে সেট হয়েছে। তো এটা কাতলের কথা গেল এবং আমি ব্রিগেডের বিষয়টা বললাম। এর বাইরে যে রুই মাছগুলো সেট হয়েছে সেগুলো আমার চোখে সাধারণত 2 কেজি, 3 কেজি এগুলো মাছ, 4 কেজি এগুলো রুই বেশি। কিছু বড় রুই ছিল যেগুলো হয়তো 5, 6, 7 এরকম হবে। আর মৃগেল যেগুলো আমি সেট হতে দেখলাম সেগুলো একটু ছোট সাইজই হবে। ছোট বলতে সেগুলো হয়তো 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি, 2 কেজি এর মধ্যে হবে। আর এর বাইরে আসলে আর ব্ল্যাক কার্প, যেটা ব্ল্যাক কার্প, এই মাছটাও আমি বেশ কিছু দিতে দেখলাম। সেটা হয়তো 5, 6, 7, 8 এরকম হবে। তো এই হলো মাছের আজকের সেটিং এর একটা সংক্ষিপ্ত ইনফরমেশন। তো এই মাছ সেটিংটা আসলে আরো চলবে, এরপরে নেক্সটে আরো কি কি মাছ সেটিং হবে সেটা এই মুহূর্তে আমি বলাটা কঠিন। এবং আজকে সর্বোচ্চ কতগুলো মাছ দেওয়া হলো, মানে পরিমাণ, কোন মাছ কি পরিমাণ দেওয়া হলো সেটা আপাতত আমার কাছে হিসাব নেই। ওনারা লিখিতভাবে কাগজে কলমে হিসাব রাখতেছে। তো আগামীতে হয়তো আমরা এ বিষয়ে আরো তথ্য আপনাদেরকে দিতে পারবো, যেটা আগামীতে আরো যে মাছগুলো সেট হবে। এবং আমি যতটুকু শুনেছি রাসেল ভাই আগামীতে টিকিট করার আগে, এই বছরে 2025 সালে টিকিট করার আগে উনি পার্সোনালি আমাকে বলেছেন যে জাল টেনে মাছ শিকারীদেরকে দেখিয়ে তারপরে উনি টিকিট করবেন। এই 2025 সালে সেপ্টেম্বরে হয়তো খেলা সম্ভাব্য শুরু হতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের ফিশ ওয়াচিং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন আশা করি।
আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।